কল্পনা আর বাস্তবের মাঝে যে সূক্ষ্ম রেখাটা আছে, অনেক সময় অদ্ভুত সব ঘটনা সেই রেখাকে মুছে দেয়। আজ আমরা আপনাদের এমন এক কাহিনী শোনাতে চলেছি, যা শুনে হয়তো আপনাদের মনে হবে এটি কোনো সাজানো গল্প বা নিছক কল্পনা। কিন্তু বিশ্বাস করুন, এটি কোনো লেখকের মস্তিষ্কপ্রসূত কাহিনী নয়। এটি রাকেশ ব্যাপারীর মায়ের কাছ থেকে শোনা এক চরম সত্য ঘটনা। রাকেশের কলমে উঠে আসা সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা আজ আমরা শুনব সরাসরি সেই চরিত্রের মুখ থেকেই। বাস্তব যখন গল্পের চেয়েও বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে, তখন ঠিক কী ঘটেছিল সেই দিন, চলুন শোনা যাক। গল্প আর্কের ঢেকে এক রোমহর্ষক ও আধ্যাত্মিক উপাখ্যান, অলৌকিক প্রত্যাবর্তন, এক সন্ন্যাসীর গল্প। সেদিন ছিল প্রখর গ্রীষ্মের এক তপ্ত দুপুর। কিশোর সভময় গ্রামের পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুব দিল, কিন্তু জল থেকে মাথা তুলতেই সে এক অভাবনীয় দৃশ্যের সম্মুখীন হল। তার হাতের মুঠোয় উঠে এসেছে একটি ছোট শিবলিঙ্গ। কোনো নিষ্প্রাণ পাথর নয়। সভময়ের মনে হল বিগ্রহটি তার হাতের তালুতে সজীব মানুষের হৃৎপিণ্ডের মতো ধকধক করে কাঁপছে এবং মৃদু নড়াচড়া করছে। সভময় দৌড়ে বাড়ি ফিরে তার মাকে চিৎকার করে বলল, মা, দেখো পাথরটা কেমন জ্যান্ত মানুষের মতো আমার হাতের তালুতে কাঁপছে। ও যেন আমাকে কিছু বলতে চাইছে। মা, আমার খুব আনন্দ হচ্ছে। দেখো মা, পাথরটা নড়ছে। অভিজ্ঞ ঠাকুমা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। তিনি স্থির করলেন বিগ্রহটি পাশের একটি মন্দিরে দান করে দেবেন। দান করার সময় এক অদ্ভুত নিয়ম মানা হল। দাড়িপাল্লার একদিকে রাখা হলো সেই সজীব শিব ঠাকুরকে, আর অন্য পাল্লায় রাখা হলো পয়সা। বিগ্রহের ওজনে ঠিক সমপরিমাণ অর্থ দিয়ে সেটিকে মন্দিরে সমর্পণ করা হলো। কিন্তু এই ঘটনার পর থেকেই শোভময়ের স্বভাবে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। সে যেন ক্রমে এই জগতের মায়া কাটিয়ে উঠতে লাগল। ঘর ছাড়ার আগের রাতে সে একা একা বিড়বিড় করে কি যেন বলছিল, যে শিকল মায়ার, তার সোনার হলেও বন্ধন। আজ পাল্লায় ওজন করে আমায় মন্দিরে দিয়ে আসা হয়েছে ঠিকই, কিন্তু আমার মন তো ওই পাথরের ভেতরেই আটকে গেছে। মায়া আমায় আর টানছে না মা, আমায় যেতেই হবে। একদিন হঠাৎ করেই সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল। মা প্রাণ চেষ্টা করলেন ছেলেকে ফিরে পাওয়ার জন্য। আশ্চর্যের বিষয়, যেসব মন্দিরে মা খোঁজ নিতে যেতেন সবাই বলতেন, তোমার ছেলে বেঁচে আছে এবং খুব ভালো আছে। দীর্ঘ ২০ বছর পর একদিন সেই নিরুদ্দেশ হওয়া ছেলেটি বাড়ির দুয়ারে এসে দাঁড়াল। দীর্ঘ জটাধারী চুল, দাড়ি গোফে ঢাকা মুখ, সে তখন এক পূর্ণ সন্ন্যাসী। পাড়ার কেউ চিনতে না পারলেও মায়ের মন ঠিক চিনে নিল তার নারী ছেঁড়া ধনকে। মা তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। তোর এই দশা কেন বাবা? কোথায় ছিলি এতগুলো বছর? আমাকে একবারও মনে পড়ল না? আমি তোকে কত খুঁজেছি। সন্ন্যাসী সভময় শান্ত স্বরে মায়ের চরণে প্রণাম করে বলল, মা, ২০ বছর আগে তুমি আমায় দেবতার চরণে সঁপে দিয়েছিলে। আজ সেই দেবতার আশীর্বাদ নিয়েই তোমার দুয়ারে ভিক্ষা নিতে এসেছি। আমায় চিনতে পারলে মা? নদীর জল কি সাগরে মেশার পর আর নদীর কথা মনে রাখে? তুমি আমাকে খুঁজছিলে ঠিকই, কিন্তু আমি তো তোমার ভেতরেই ছিলাম। মা তাকে ঘরে থাকতে অনুরোধ করলে সে মৃদু হেসে উত্তর দিল, মা, সন্ন্যাসীর কোনো নিজের ঘর থাকে না। যে পাখি একবার টানা মেলে নীল আকাশে উড়ে যায়, সে কি আর খাঁচায় ফিরতে পারে? তোমার বড় ছেলে মরে যায়নি মা, সে শুধু অমৃতের সন্ধানে বেরিয়েছে। যাওয়ার সময় গ্রামবাসীর উদ্দেশ্যে সে এক অমূল্য কথা বলে গেল। মানুষ জন্ম নেয় একা, মরেও একা। মাঝখানের এই ঘরবাড়ি সবটাই মায়া। আমি চললাম সেই পথে যেখানে কোনো পিছুটান নেই, শুধু আছে অনন্ত শান্তি। সবশেষে ছোট ভাইয়ের মাথায় হাত রেখে তার শেষ উপদেশ ছিল, সংসার করিস ভাই,
কিন্তু সংসারে আটকে থাকিস না। এই জগৎটা কেবল একটা পান্থশালা, আসল গন্তব্য কিন্তু অন্য কোথাও। সন্ন্যাসী সভময়ে চলে যাওয়ার পর গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কয়েক মাস পর গ্রামের সেই মন্দিরে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। মন্দিরের পূজারী লক্ষ্য করলেন, গভীর রাতে গর্ভগৃহ থেকে এক দিব্য জ্যোতি নির্গত হয়। একদিন রাতে মন্দিরের দরজা খুলে তারা দেখলেন, সেই সজীব শিবলিঙ্গটি যেন আকারে কিছুটা বড় হয়েছে এবং বিগ্রহের গা দিয়ে ঘামের মতো জলবিন্দু চুঁইয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তেই বনের পথে এক জটাধারী অবয়ব দেখা গেল, যা পরক্ষণেই চন্দন আর ধূপের মায়াবী সুগন্ধ রেখে মিলিয়ে গেল। বহু বছর পার হয়ে গেছে। মা আজ বার্ধক্যের ভারে নুব্জ, কিন্তু তার দৃষ্টি আজও বাইরের পথপানে চেয়ে থাকে। মাঝ রাতে যখন গ্রামের মন্দিরে সেই অদ্ভুত দিব্যজ্যোতি জ্বলে ওঠে, মা তখন বিছানায় শুয়েই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন। তিনি স্পষ্ট শুনতে পান, দরজার বাইরে কেউ একজন ধীর পায়ে হেঁটে যাচ্ছে, সেই পরিচিত পদধ্বনি যা ২০ বছর আগে তিনি শুনেছিলেন। মা অস্পষ্ট স্বরে এক পরম তৃপ্তির সাথে নিজের মনেই বলে ওঠেন, তুই এসেছিস রে, আমার ঘরে এসেছিস। তোকে আর মানুষের মতো মনে হয় না রে বাবা। তুই এখন দেবালয়ের আলো হয়ে আমার চারপাশে মিশে আছিস। মা বেঁচে আছেন, কিন্তু তার কাছে শোভময় এখন আর কোনো রক্তমাংসের মানুষ নয়, সে এক শাশ্বত আশীর্বাদ। মা জানেন তার ছেলে কোথাও হারিয়ে যায়নি। সে এই বাতাসের গন্ধে, মন্দিরের ধূপের ধোঁয়ায় আর তার নিজের হৃৎস্পন্দনের প্রতিটি তালে মিশে আছে। শোভময় আজ গ্রামের প্রতিটি মানুষের বিশ্বাস আর মায়ের অনন্ত প্রতীক্ষার আশ্রয়। বন্ধুরা, শোভময় হয়তো আজ আর নেই, কিংবা হয়তো সে এই বাতাস, এই জল আর ওই দূরের পাহাড়ের নীরবতায় মিশে আছে। কিন্তু সেই মায়াবী দুপুর, সেই জ্যান্ত পাথরের হৃৎস্পন্দন আর ২০ বছর পর ফিরে আসা সেই অচেনা সন্ন্যাসীর চাহনি, এসব কি সত্যিই ঘটেছিল, নাকি এসবই এক অভাগী মায়ের মনের ভুল? আমরা জানি না, কিন্তু জানি যে আজও যখন ওই গ্রামের আকাশে চাঁদ ওঠে, মা তখন জানালার ধারে বসে মনে মনে এক অদ্ভুত গান শোনেন। সেই গান যা তা বুকের ভেতরকার শূন্যতাকে আরও গভীর করে দেয়। এই অলৌকিকতা হয়তো আমাদের আধ্যাত্মিকতার পথ দেখায়, কিন্তু সেই পথটা বড় একাকিত্বের, বড় ব্যথার। যদি আজকের এই মায়াবী উপাখ্যান আপনাদের মনে কোনো পুরনো স্মৃতি জাগিয়ে তোলে, যদি এই নীরব হাহাকার আপনাদের হৃদয়কে স্পর্শ করে, তবে গল্প আর্কের ঠেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু আপন করে নেবেন। আপনাদের একটি লাইক আর একটি ছোট্ট কমেন্ট হয়তো সেই মায়ের নীরব কান্নার মতোই আমাদের কাছে খুব দামি। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। ভালো থাকবেন এবং ভালোবাসার মানুষকে আগলে রাখবেন। নমস্কার।